হ্যালো বন্ধুরা, আজকে দেখুন পাবদা মাছ করব। এই যে ধুয়ে গুছিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে, এগুলো ডিম আছে পেটে। জল দিয়ে ধুতে গিয়ে একটু গলে গেছে ডিমগুলো, আর সব কটার মধ্যে ডিম ছিল। এই যে দেখুন ডিমগুলো একটু গলে গলে গেছে। এইরকম সব ডিম ছিল, সব কটায়। বড় বড়ই মাছগুলো। মাছকে রান্না করব পেঁয়াজ, এই যে টমেটো ঘষে নিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়ে। প্রথমে আমি মাছটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমার তেল দেবো। এটা আমার ভাজা হয়ে গেছে, এই যে হালকা করে ভাজা। এটা আমি তুলে নেবো এবার। হালকা করে ভাজা দেখুন, এটা আমি এবার তুলে রেখে দিচ্ছি। আবার অন্যগুলোই সবকটা এইভাবে ঢাকা দিয়ে দিয়েই ভাজতে হবে। মাছটা আমার দেখুন এই যে ভেজে তুলে নিয়েছি। এবার এই মাছ ভাজার তেলে আমি প্রথমে দেবো কালো জিরে দিলাম। কালো জিরেটা একটু ফুটে গেলে তারপরে দেবো আমি পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি দেখো ছোট ছোট কুচি করে রেখেছি। এটা আবার আমি যে কালো জিরেটা আমার ফুটে গেছে দেখো, এবার আমি দিচ্ছি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি দেব এই দেখুন ঘষনি দিয়ে ঘষে রেখেছি এই যে টমেটোটা, এটা আমি দিয়ে দেবো। দানা ছাড়া, এটা দানা ফেলে তারপরে ঘষে রেখেছি টমেটোটা। সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার আমার এটা হালকা ভাজা হয়ে গেছে টমেটোটা। এবার আমি দিয়ে দেবো, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, সুন্দর ভালো একটা বেশ সেন্ট বেরিয়েছে। এবার দিয়ে দেবো আমি এই যে টমেটো বাটাটা। একটু ভেজে নেব, টমেটো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নাড়ব। টমেটোটা ভাজা হয়ে গেছে, এই যে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপরে দেবো আমি কালারের জন্য একটু কাশ্মীরি মির্চ, তারপর দিচ্ছি আমি পরিমাণ মতো নুনটা কিন্তু কমই দেবো, ভাজার সময় নুন ছিল আর মাছটাও নুন আছে যেহেতু, এর জন্য নুনটা আমি একটু কম করেই দেবো। একটু ভালো করে এগুলো একটু মিশিয়ে নেব। হলুদের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। মশলা থেকে দেখুন তেল ছাড়া শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে এই মিক্সার আমি একটু গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিন। হালকা একটু মিশিয়ে নেব। জিরে গুঁড়োটা দিয়ে কিন্তু আমি বেশি ভাজবো না, জিরের একটা যে সেন্টটা সেটা থাকবে। মেশানো হয়ে গেছে,
এবার আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দেব। আমার মাছ 7টা মাছ আছে, আর অল্প একটু ঝোল ঝোল মতনই হবে, খুব একটা ঝোল না, গামাকা ঝোলও না, তার থেকে একটু বেশি ঝোল হবে, সেই হিসাবে আমি একটু জল দিয়ে দেবো। এদিকে হচ্ছে কিনা দেখ। পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেবো। ঢাকা দিয়ে দিলাম, ঝোলটা ফুটে গেলে তারপর মাছটা